تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم الموت تحفة للمؤمن. وقال النبي صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মুখ ফাঁক করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল, ধনবাড়ি জামিয়া নিজামিয়া মদিনাতুল উলুম ভাইঘাট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের ইসলামী মহাসম্মেলনের আজ শেষ দিনের শেষ অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এই জান্নাতি বাগানের মুহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুকাররম মুআজ্জাজ ওয়াজিবুল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর এবং সুজুদ
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের জিন্দেগির সুস্থতার নিয়ামত দান করুন। এই ভাইঘাট ধনবাড়ি মধুপুরের হাজারো লাখো মানুষের ভিতর থেকে আমাদের সবাইকে জান্নাতের জন্য নির্বাচিত করে জান্নাতি বাগানের ভিতরে বসে জান্নাতি মেহমান হিসাবে জান্নাতি কিছু কথাবার্তা আলোচনা করবার শুনবার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো দেখি তার নাম কি? মাশাআল্লাহ, হাজার হাজার মানুষের ভিতর থেকে মোটামুটি 10, 20, 50 জন মানুষ আল্লাহকে ডাক দিতে পারে। বাকিদের মনে হয় আল্লাহ আনে নাই, নিজের শক্তি দিয়ে এখানে আসছে। আমরা কি একা একা আসছি না আল্লাহ নিয়ে এসেছেন? এই জন্য একটু চিৎকার আওয়াজ দিয়ে বলেন, আমরা এখানে আসি নাই, একজন আমাদেরকে তার রহমতের ক্রেন দিয়ে রহমতের রশি দিয়ে বেঁধে টেনে হিসড়ে আল্লাহ আমাদেরকে জান্নাতি বাগানের বসার তৌফিক দিয়েছেন। চিৎকার দিয়া বলেন, যিনি এনেছেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আবার হতে পারে আমার আপনার জিন্দেগির শেষ মাহফিল এইটা। আমার জিন্দেগিতে আর কোনোদিন মাহফিল নসিব হবে না। আজকের মোনাজাত জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে কি পারে না? আরো জোরে কোন, পারে কি পারে না? মুহতারাম হাজিরিন, কোনো ভূমিকা নাই, ভূমিকা ছাড়া কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন 29 পারার প্রথম সূরা, সূরার নাম হলো সূরাতুল মুলক। এই সূরা থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। উনি রাস্তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। আগের যুগে এখনকার যুগের মতো গাড়ি, হোন্ডা, সাইকেল এগুলো ছিল না। মানুষ হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেলে এক জায়গায় একটু রেস্ট নিতেন, গাছের নিচে বসতেন, রাস্তার ধারে বসতেন, আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার চলতে চলতে আবার রওনা করতেন। ওই সাহাবী এক জায়গায় ফাজরাবা রিদাআহু ফিল আরদি, জমিনের ভিতরে সাহাবীর চাদর বিছায়া দিয়ে সাহাবী জমিনের উপরে বসে গেছেন। খেয়াল করে শুনবেন, জমিনের উপরে বসে গেছেন। হঠাৎ করে দেখে জমিনের ভিতর থেকে, অর্থাৎ মাটির নিচ থেকে কোরআনে হাকিমের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। যাদের সওয়াবের দরকার নেই তারা বলবেন না, যাদের সওয়াবের দরকার। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, তামলাউ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা যখন একবার ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দেয়, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী পুরা ফাঁকা জায়গাটা একবার সুবহানাল্লাহ বলার দ্বারা পরিপূর্ণ করে দেয়। এরপরে অনেক মানুষ সুবহানাল্লাহ বলে নাই, তারা তামসা দেখার জন্য আসছে। আল্লাহ তুমি তো দেখতেছো, কারা তামসা দেখার জন্য আসছে, আর কারা সওয়াব দিয়া তাদের আমলের পাল্লা ভরপুর করার জন্য আসছে। আল্লাহ রাসূল বলেন, যারা একবার সুবহানাল্লাহ ইখলাসের সাথে পাঠ করে, আসমানের জমিনের মধ্যবর্তী পুরা ফাঁকা জায়গা আল্লাহ সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। সাহাবী কানের ভিতরে শুনতেছেন, মাটির নিচ থেকে কোরআনে কারিমের তেলাওয়াত ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে উনি চিন্তা করলেন যে মাটির নিচ থেকে কোরআনে কারিমের তেলাওয়াত ভেসে আসলো কেন? উনি কান লাগায় দিলেন, দেখে কোরআনে হাকিম কবরের ভিতর থেকে কোরআনে হাকিমের সূরা মুলকের তেলাওয়াত ভেসে আসতেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে? এটা আমার কথা না, আল্লাহ কোরআনের আরেক আয়াতে গিয়া বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু,
যাদাতুহুম ঈমানা। মুসলমানের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের অর্থ তারা বুঝুক আর না বুঝুক, কোরআন আল্লাহ পাকের এমন মহাগ্রন্থ, এমন আল্লাহ পাকের কালাম, আল্লাহর কালাম, অর্থ বুঝুক আর না বুঝুক, যিনি শুনেন তারও যেই সওয়াব, যিনি তেলাওয়াত করেন তারও একই সওয়াব। যিনি তেলাওয়াত করেন তারও যে সওয়াব, যিনি শুনেন তারও একই সওয়াব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের কলবের ভিতরে আপনার থরথর করে কম্পন আরম্ভ হয়। যেমন সমুদ্রের ভিতরে ঝড় উঠে গেলে উত্তাল পাত্তাল তরঙ্গমালা আরম্ভ হয়ে যায়, মুসলমানের বাচ্চা যারা কোরআনের তেলাওয়াত শুনে ওরাও ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে চিৎকার মারা আরম্ভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার কোরআনের এক একটা আয়াতের এমন পাওয়ার, এক একটা শব্দের এমন পাওয়ার, এক একটা অক্ষরের এমন পাওয়ার, তুমি কোরআন শুনবা আর আল্লাহু আকবার বলে চিৎকার দিবা, আমি আল্লাহ তোমার ঈমানকে আমার আরশে আজিমের বাড়িতে তোমার ঈমানের জায়গা দিয়ে দিব। আপনারা বুঝে থাকলে কোন, যারা যারা বুঝেছেন, কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ঈমানের পাওয়ার বাড়ে না কমে? ইমানের পাওয়ার বাড়াইতে চান কারা কারা হাত উঠে দেখান। দুই হাত উঠান, দুই হাত উঠে দেন, এইভাবে দুই হাত উঠান, একটু হাতের আঙ্গুল ভাগ করে দেন, আঙ্গুল ভাগ করে দেন, একটু নড়াচড়া দেন তো দেখি, ফেরেশতারা ভিডিও কইরা আমাদের ছবিগুলো আল্লাহ পাকের আরশে আজিমের বাড়িতে পৌঁছায়া দিই। এমন জোরে একটা আওয়াজ দিবেন, জীবনের সর্বশক্তি নিয়োগ করে সাত আকাশ ভেদ করে আল্লাহর আরশে আজিমে যেন আমাদের এই আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ পৌঁছায় যায়। আমি দেখি ভাইঘাটের মুসলমানের শক্তি কেমন, ধনবাড়ির মুসলমানের শক্তি কেমন, মধুপুরের মুসলমানের শক্তি কেমন, টাঙ্গাইলের মুসলমানের শক্তি কেমন। লিল্লাহি তাকবীর। এই হাজার হাজার আওয়াজ যাওয়ার দরকার ছিল, তার 100 ভাগের 1 ভাগ হয় না। আচ্ছা, আল্লাহু আকবার কি মুখ বন্ধ করে না মুখ ফাঁক করে? মুখ বন্ধ করে তো কিয়ামত পর্যন্ত আল্লাহ শব্দ বেরোবো না। ধ্যান দিয়ে মুখ বন্ধ করে বইব কিয়ামত পর্যন্ত। আ করে চিৎকার দেওয়া জীবনের চেষ্টা একটা ডাক দিবেন, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। থামেন, আমি স্লোগান পাল্টাইছি কেমনি? মা ঘরে ঘরে জল, তো মানুষের ঘর বাড়ি জ্বালায় লাভটা কি? আমি তো মিস্টার ইবলিস, আমি তো বড় শয়তান। এই জন্য কোরআন সুন্নাহর আলো মানে কি? কোরআন সুন্নাহর নূর। কোরআন সুন্নাহর নূর যদি আমার দিলে ঢুকে, আমার কলবে ঢুকে, তাহলে আমি আগে ভালো হয়ে যাবো। আমি বলো তো সংসার বলো, সংসার বলো তো সমাজ বলো, সমাজ বলো তো দেশ বলো, দেশ বলো তো জগৎ বলো। মানুষের ঘর বাড়ি আগেই জ্বালায় লাভ নেই, আগে নিজেরা ভালো হই, নিজেরাই শয়তান। আপনারা বলো আমি খারাপ, কাজে নিজে ভালো হওয়া দরকার। এই জন্য স্লোগান পাল্টে দিয়ে কইছি, দিলে দিলে জ্বলো। কোরআন সুন্নাহর বাতি এবং নূর নিজের কলবে আগে ঢুকান দরকার, নিজের দিলে আগে ঢুকান দরকার। এই জন্য দিলে দিলে জ্বলো, কলবে কলবে জ্বলো। দিতে পারবেন না স্লোগান ইনশাআল্লাহ? সারা জীবন তো গরো গরো করছেন, এখন করবেন দিলে দিলে, কলবে কলবে। কোরআন সুন্নাহর আলো দিলে, জোরে আওয়াজ দেন, কোরআন সুন্নাহর আলো। এই মিয়া, কোরআন সুন্নাহর নূর কলবে গোছাইলে ঢুকে গেলে আপনি আল্লাহর পাগল হয়ে যাবেন। জোরে কান, কোরআন সুন্নাহর আলো, কলবে কলবে। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। সাহাবী কাদের রুমাল বা চাদর বিছায়া দিয়া জমিনের উপরে বসছেন, কিসের আওয়াজ পাইতেছেন? কোরআনের তেলাওয়াত পাইতেছেন। বোঝা যায় আপনার ওই সাহাবী যেখানে বসছেন ওখানে একটা কবর আছে নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। কবর আছে। আর আগের যুগের সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম যারা, তাদের কবর পাকা হয় না, কবর পাকা করা হয় না। আর এখন আমাদের দেশে যে যত বড় শয়তান, ওর কবর তত বড় পাকা। জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? যত বড় খাজা বাবা, গাঞ্জা খাবা,
আমাদের কওমি মাদ্রাসা একটা কিতাব পড়া হয় মিজানুস সরফ, এটার মধ্যে ওজন মিলাইতে হয়, ওজন শেষের ওজন মিলাইতে হয়। তা আল্লাহ জানে খাজা বাবা গাঞ্জা খাবা, গাঞ্জা যে যত বেশি খায় সে তত বড় খাজা বাবা। জোরে কোন কথা ঠিক না বেঠিক বলেন? আবার মরার পরে রাতারাতি মাজার হয়ে যায় সেখানে, কিন্তু সাহাবায়ে কেরামের কোন মাজার টাজার না, উদ্যা মাটির নিচে ঘুমাইছে, বুঝাও জানা যায় না কবর আছে। অমনি ওই সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্য ঘটনা। বলে কি? আমি অমুক জায়গায় যাইতেছিলাম, পথে রেস্ট নেওয়ার জন্য এক জায়গায় বসে পড়লাম, হঠাৎ করে দেখি কবরের ভিতরে থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল কুরআনি লাসূরা সালাসুনা আয়াতান। আল্লাহ রাসূল বলেন, কোরআনে কারীমের ভিতরে এমন একটা সূরা আছে আপনার 30টা আয়াত বিশিষ্ট। ওই সূরা যে প্রতিদিন রাত্রিবেলা ইশার নামাজের পরে যে তেলাওয়াত করে, আল্লাহ নবী ডাকদা বলেন, উম্মতেরা রে, ওই সূরা মুলক যিনি প্রতিদিন ইশার নামাজের পরে তেলাওয়াত করে, যিনি নিয়মিতভাবে মুয়াজাবাতের সাথে সূরা মুলকের তেলাওয়াত করে ইশার নামাজের পরে, ওই লোকটাকে কবরে নামানো দেরি হবে, তার কবরকে মহান আল্লাহ জান্নাতের টুকরা বানাইতে দেরি হয় না। এই সূরার একটা নাম হলো সূরাতুল মানিয়া। আল্লাহ রাসূল বলেন, সূরাতুল মুলকের একটা নাম হলো সূরাতুল মানিয়া। মানিয়া শব্দের অর্থ হলো বাধা প্রদানকারী সূরা। সন্তানের উপরে কেউ যদি আঘাত করতে যায়, অমনি আব্বা গিয়া সন্তানের বুকের সামনে দাঁড়ায় গিয়া বলে, তোরা কারা গো? আমার সন্তানের বুকে গুলি চালানোর আগে আমি বাবার বুকে গুলি চালা। আমি আব্বা যতদিন বেঁচে আছি আমার সন্তানের বুকে গুলি লাগতে দিতে পারি না। এরপরে যখন বিচার হয়, বিচারে যখন 10টা জুতার বাড়ি যখন সন্তানের উপরে যখন মারা হবে, বিচারে ফয়সালা হয়ে গেছে, অমনি আব্বা বিচার থেকে দাঁড়ায় বলে, মাতবার সাহেব, আমি এখনো পর্যন্ত বেঁচে আছি, আমার কলিজার টুকরার গায়ে জুতার মালা লাগলে, জুতার বাড়ি লাগলে আমি আব্বা হইয়া কেমনে ধৈর্য ধারণ করব? আমি বাবা যেহেতু বেঁচে আছি, আমার ছেলের জুতার বাড়িটা আমার গালে দিয়ে দেন। আমি বাবা ছেলের জুতার বাড়ি খাই, কিন্তু ছেলের গায়ে জুতার বাড়ি আমি পড়তে দেব না। আব্বা যেমন সন্তানের সামনে দাঁড়ায় যায়, আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, কোরআনে কারীমের সূরা মুলক যে প্রতিদিন আপনার ঈশার নামাজের পরে মুয়াজাবাতের সাথে কন্টিনিউ যখন তেলাওয়াত করে, ওই লোককে যখন কবরে নামানো হবে, কবরে নামাইতে দেরি, আল্লাহ রাসূল বলেন তার কবরের ভিতরে একটা পাখি ঢুকে যায়। পাখি লাহু জানাহান, সবুজ ডানা বিশিষ্ট দুটা পাখি। ওই পাখিটা তার মাথার কাছে গিয়া আপনার কবরের ভিতরে যখন কবর যখন চাপ দেওয়া যখন আরম্ভ করবে, হাড়টিগুলো যখন এক খাদ্য আর খাদ্যের ভিতরে যখন ঢুকে যেতে আপনার শুরু হবে, আবার সাপ বিশ্ব যখন কবরের ভিতরে আসবে, অমনি ওই পাখিটা তার মাথার কাছে আপনার দুটা ডানা মেলে দিয়া বলবে, কবর রে আযাব দিবি না, আযাব দিবি না, সাবধান আযাব কিন্তু দিবি না। অমনি ওই মুর্দা ব্যক্তি ওই পাখির সাথে কথা বলবে, আল্লাহু আকবার কোন। পাখিও মুর্দা ব্যক্তির সাথে মানুষের মতো কথা বলবে। ওই মুর্দা ব্যক্তি ডাকটা বলবে, এ পাখি, কোথায় তোমার বাড়ি ঘর? সব আমারে বলে গেল, সবাই আমাকে কবর দিয়া চলে গেছে। সন্তানরা এখন জমি জমা ভাগ করার জন্য পাগল, মেরাজ নিয়া ভাগ বটরা করার জন্য পাগল। আরে 2-4 দিন কাদার পরে সবাই আমারে বলে যাবে, কিন্তু তুমি কোথা থেকে আসলে আমার মাথার কাছে? ওই পাখি আপনার আবার যখন সাপ দিয়া যখন পায়ের কাছ দিয়া যখন আপনার সবল দেওয়ার চেষ্টা করবে, ওই পাখি মাথার কাছ থেকে গিয়া পায়ের কাছে গিয়া দুটা ডানা মেলে দিয়া বলবে, কবর রে আযাব দিবি না, আযাব দিবি না। অমনি ওই মুর্দা লোকটা একটা বলবে, রে পাখি, কোথায় তোমার বাড়ি ঘর, কেন আসছো? ওই পাখি তখন ডাক বলবে, এ কবরওয়ালা, দুনিয়ার সবাই তোমাকে ভুলে যেতে পারে, আমি তোমাকে বলবো না। মহান আল্লাহ, আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সূরা মুলকের তেলাওয়াত।
যেই সূরা না পড়ে তুমি ঘুমাও নাই। ঈশার নামাজের পরে সারা জিন্দেগি ঈশার নামাজের পরে সূরা মুলক পড়েছো তুমি। আমি হলাম তোমার দুনিয়ার সূরা মুলকের তেলাওয়াত। আল্লাহ আমার সূরা মুলকে পাখির আকৃতি দিয়া তোমার কবরে সিকিউরিটির দায়িত্ব দিয়া পাহারাদার বানাইয়া কিয়ামত পর্যন্ত আমাকে তোমার কবরে পাঠায়া দিছে। আমি তোমাকে ভুলবো না, ছাড়বো না, কিয়ামত পর্যন্ত তোমারে বন্ধু বানাইলাম। এবং বন্ধু বানাইলাম, বন্ধু বন্ধুর ফাঁসির যখন হয়ে যায় তখন ভাইগা যায়। আরে জীবন চলে গেলে বন্ধু বন্ধুর কথা মনে হয় না, আর এক জায়গায় যা নতুন করে বিয়ে বসে। কিন্তু এমন বন্ধু বানাইলাম কিয়ামত পর্যন্ত তোমার কবর আর ছাড়বো না। লিল্লাহি তাকবীর। এই জন্য আল্লাহর নবী বলেন সূরা মুলক হলো উম্মতের জন্য নাজাত প্রাপ্ত সূরা। এটা বাধা প্রদানকারী সূরা। এটা হলো কবরের ভিতরে আপনার বান্দাকে আযাব থেকে রক্ষাকারী সূরা। সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আরো জোরে কন্না আল্লাহু আকবার। এভাবে একটু হাতটা কুরান দিলে মনে করবেন হুজুর শেষ, এবার বাইঘাটের শক্তি শুরু। পারবেন না ইনশাআল্লাহ? বাইঘাটের শক্তি শুরু। এখন আল্লাহু আকবার বলার সময়। পারবেন না ইনশাআল্লাহ? হাতটা কুরান দিলে মনে করবেন আল্লাহু আকবার বলার সময় গেছে। হুজুরের শক্তি শেষ, এখন আগাগোড়া শক্তি শুরু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, ওই আল্লাহ কতই না পুত পবিত্র, কত সুউচ্চ মর্যাদার অধিকারী। তাবারাকাত আই তাআলা আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আই তাবারাকা আই তাআলা, আপনার তিনি হলেন কতই বা ইজ্জত এবং সম্মানওয়ালা। বিয়াদিহিল মুলক, যার হাতের ভিতরে আপনার পুরা দুনিয়ার সব চাবিকাঠি। যিনি হলেন সমস্ত রাজত্বের মালিক, যিনি হলেন সমস্ত রাজত্বের মালিক, যার রাজত্বের ভিতরে কার কোনো শরীক নাই। তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মুঠায় পুরা দুনিয়ার রাজত্ব, যার রাজত্বের ভিতরে কারো কোনো অংশ নাই, একাই পুরা দুনিয়ার মালিক। চিৎকার দিয়ে এখন কথা ঠিক না বেঠিক বলেন? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। কিসের অধিকারী? আপনারা আমার সাথে একটু কথা বলেন, কিসের অধিকারী? সকল। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান, অর্থাৎ তিনি সকল ক্ষমতার উৎস। কে? আরো জোরে কোন, আরো জোরে কোন, চিৎকার দিয়া কোন। সকল ক্ষমতার উৎস কে? এইখানে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। শিক্ষাটা কি? আমরা অনেক সময় বুঝে না বুঝে কোরআন হাদিস বুঝি না, বা উলামার কাছ থেকে শুনেও না, মানারও চেষ্টা করি না। কোরআন এবং সুন্নাহ বলে, ইসলাম বলে সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার উৎস। আর ইহুদি এবং খ্রিস্টান যারা, তাদের রাজনৈতিক স্লোগান হলো সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম এটা বলে না। ওরা স্লোগান দেয় ইহুদি খ্রিস্টানরা, সকল ক্ষমতার উৎস জনগণ। না, সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ। চিৎকার দিয়া বলেন, সকল ক্ষমতার উৎস কে? কেউ যদি
বলে সকল ক্ষমতার উৎস জনগণ, আর আমার নাক দিয়ে হিট করে, আমি কিসের ক্ষমতা? আমার জোরে কন। আমার মৃত্যু আমি ঠেকাইতে পারি না, বিপদ ঠেকাইতে পারি না, নিজের রোগ নিজে ভালো করতে পারি না, তা আমার আবার কিসের ক্ষমতা? ক্ষমতা কার? সকল ক্ষমতার উৎস কে? আর জোরে বলেন কে? কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে সূরা মুলকের এই প্রথম আয়াতকে অস্বীকার করা হয়, ওহুয়া আলা কুল্লি শাইইন কদির। আর কোরআনে পাকের একটা আয়াতকে অস্বীকার করলে সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আরো জোরে কান, মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। দুনিয়ায় একটা খাতা আছে আপনার সরকারের খাতা, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান। আর আসমানে একটা খাতা আছে, ওই খাতায় মুসলমানদের খাতা আছে ফেরেশতাদের কাছে। ওই খাতায় যার নাম মুসলমান তিনি হলেন আসল মুসলমান। আর আমি দুনিয়া আমার নাম যত আব্দুর রহমান আর আব্দুল করিম হোক না কেন, এটা আল্লাহর কাছে দেখার না। আল্লাহ বলেন, আমার কথা না। ক্বালাতিল আ'রাবু আমান্না, قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। তাহলে আসমানে একটা খাতা আছে, ওখানে আল্লাহর খাতা, আল্লাহর রেজিস্ট্রি খাতা। ওই খাতায় যার নাম মুসলমান তারা হলো মুসলমান। আর দুনিয়ায় যতই মুসলমান লেখা হোক, এটা আল্লাহর কাছে ধর্তব্য না। এজন্য হাদিস শরীফে নবীজি বলছেন, সব এমন একটা যুগ আসবে, খেয়াল করে শুনেন, বুখারী হাদিস, ইসবিহুল মুমিনু, সকাল বেলায় মুমিন থাকবে, বিকাল বেলায় কাফের হয়ে যাবে। আবার বিকাল বেলায় কাফের থাকবে, সকাল বেলায় মুমিন হয়ে যাবে। এমন একটা যুগ আসবে কিয়ামতের আগে। নাম কিন্তু আব্দুর রহমান, কিন্তু সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে কাফের, সকালে মুমিন। এমন আপ ডাউন করতে থাকবে কিয়ামতের আগে। কারণ মানুষ এমন কথা জবান দিয়ে বের করে দিবে, মুসলমান কাফের হয়ে যাবে সাথে সাথে, সে চিন্তাও করবে না। আবার এমন কথা বের করবে, সে কাফের আর কাফের থাকবে না, মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কথা, প্রত্যেকটা কথা খুব মেপে মেপে বলতে হবে, কারণ আমার আপনার সবারই মরণ হবে, মরণ হবে। মরণ থেকে কেউ রেহাই পাবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ কয়, আমি যে সকল ক্ষমতার উৎস, আমার অনেকগুলো কাজ আছে। আল্লাহ সূরা মুলকের ভিতরে তার অনেক সিফাত, কাজের কথা বলছেন। এক নম্বর কাজ হলো, আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মরণ নামক জিনিস এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আপনারা চিৎকার দিয়ে বলেন, মরণের সৃষ্টিকারী এবং হায়াতের সৃষ্টিকারী কে? আর কারো কোনো ক্ষমতা আছে? কারো আছে? কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়া বলতেছেন, এই কালমা পড়েন। নমরুদ কয়, কেন কালমা পড়বো কেন? তোমার রবের পরিচয় কি? আমার রবের পরিচয় হলো তিনি হায়াতও দেন, তিনি মরণও দেন। আমার হায়াতও দেন, মরণও দেন। তো আপনার নমরুদ কয়, ও তোমার খোদা হায়াতও দিতে পারে, মরণও দিতে পারে, আমিও পারি এটা। নাউজুবিল্লাহ। কোন তো পুলিশ ডাক দেখে, জেলখানার থেকে একটা নিরপরাধ মানুষ ধরে নিয়ে আসো, একবার নিরপরাধ, যার কোনো অপরাধ নেই, ওর ধরে নিয়ে আসো। নিয়ে আসছে, জল্লাদ দিয়ে কয়, ওরে দ্বিখণ্ড করে দেবো। নাউজুবিল্লাহ। কোন আবার আরেকজন দেয় না, কয় ওরে ছেড়ে দেও, ওরে মুক্তি দিয়ে দেও, ফাঁসির আদেশ হয়ে গেছে, ওরে মুক্তি দিয়ে দেও। এখন কয়, দেখছো ইব্রাহিম, যার ফাঁসির আদেশ, আগামীকাল যার ফাঁসি হবে, মৃত্যুবরণ করবে, তারে বাঁচাই দিলাম। আর যে বাঁচার কথা না, তারে হত্যা করে দিলাম। তাহলে আমিও হায়াতও দিতে পারি, দিতে পারি। নাউজুবিল্লাহ। কোন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সূরা বাকারার ঘটনা, আচ্ছা তাহলে তো চিন্তা করলেন যে এর তো এইভাবে আটকান যাব না, তাহলে এর আটকাইতে হবে যেইসা কুকুর ওইসা মুকুর, যেইসা কুকুর। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আচ্ছা এটা তো আপনি পারলেন হায়াত মউত, ভালো কথা আছে। একটা কাম করেন আপনি, আমার ক্ষুধার আর একটা গুণ আছে। কয়, কি গুণ? আমার ক্ষুধা প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায় পশ্চিমে নিয়ে ডুবাইয়া দেয়। তো আপনার যদি ক্ষুধাই হয়ে থাকেন, তাহলে আগামীকাল থেকে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইয়া দেন, পূর্ব দিকে ডুবাইয়া দেন। ফাবুহিতাল্লাযী কাফার। এবার নমরুদ কয়, এটা পারতাম না। হায়াত এবং মরণ এটা আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন? হাদিস শরীফ আছে, ইন্নাল্লাহা খালাকাল মাউতা আলা সূরাতি কাবাসিন আমলাহা।
আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, মরণ আল্লাহ সৃষ্টি করেছেন আপনার দুম্বার সূরাতে। জোরে কোন কিসের সূরাতে? দুম্বার সূরাতে। ওয়া খালাকাল হায়াতা আলা সূরাতি ফারাসিন, আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন ঘোড়ার সূরাতে, ঘোড়ার আকৃতি দিয়ে। কিসের আকৃতি? ঘোড়ার আকৃতি। মরণকে আল্লাহ সৃষ্টি করেছেন দুম্বার সূরাতে, আর হায়াত সৃষ্টি করেছেন আপনার ঘোড়ার সূরাতে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, মরণ নামক আপনার মরণ নামক দুম্বাকে আমার সামনে এনে দাও। মরণ নামক দুম্বা আনা হবে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আনা হবে মরণ নামক দুম্বাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে মরণ নামক দুম্বাকে জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ নিজে হাতে জবাই করবেন, নিজের কুদরতি হাত দিয়া। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, আমি আল্লাহ মরণ নামক জিনিসটাকে মৃত্যু দিয়া দিলাম, জবাই করে দিলাম। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যারা জান্নাতে গেছো আবাদান আবাদার জন্য জান্নাতে থাকো, যারা জাহান্নামে গেছো তোমরাও জাহান্নামে থাকো, যার কোনো কুলকানা শেষ নেই যেই যুগে। আল্লাহ রাব্বুল আলামিন মরণ নামক জিনিসটাকে দুম্বার সূরাত দিয়া জবাই করে দিবেন। এরপরে আর কারো আপনার হায়াতও পাবে না, মরণও হবে না, ওভাবেই তারা থাকবে আবাদান আবাদা চিরকাল। কত সময় থাকবে তার কোনো কুল কিনারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম। উল্টা হয়ে গেছে। নিয়ম হইল আগে হায়াত পাই, তারপরে মরণ আসে। মরণ আগে না হায়াত আগে? যার জীবন আছে সে না মারা যাবে, যার জীবন নেই এবার মরবে কেমনি? আল্লাহ তাহলে উল্টা কইছে মনে হয়। আল্লাহ কয় আমি আগে সৃষ্টি করেছি মরণ, এরপরে কয় হায়াত। আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, এরপরে বলেন হায়াত সৃষ্টি করলাম। আল্লাহ মরণ রে কেন আগে আনলেন, হায়াত রে কেন পরে আনলেন? বলার দরকার ছিল হায়াত আগে মরণ পরে, এটা আমাদের নিয়ম অনুযায়ী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, না, তোমাদের আকল, তোমাদের জ্ঞান অনুযায়ী, মেধা অনুযায়ী জীবন আগে মরণ পরে, কিন্তু আমার কাছে মরণ আগে হায়াত আগে। কারণ তোমরা কেউ ছিলা না, সব ছিলাম মুর্দা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা সবাই ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমাদের হায়াত দিলাম, আবার মরণ দিব, আবার হায়াত দিয়া কিয়ামতের ময়দানে উঠাবো হিসাব নেওয়ার জন্য। তাহলে মরণ হলো আগে। মরণ কি? আমরা আগে কিছু ছিলাম না, নাই কিচ্ছু ছিলাম না, নাই থেকে আল্লাহ আমাদের কানছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে উল্লেখযোগ্য কিছুই ছিল না, তুমি কিচ্ছু ছিল না। আমি এক ফোঁটা নাপাক পানি দিয়া সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাখলাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি 40 দিন তোমার মায়ের পেটের ভিতরে রাখলাম। 40 দিন রাখার পরে নাপাক পানিটা, ওই এক ফোঁটা নাপাক পানিটা সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওটা জুমাট বাঁধা রক্ত করে দিলাম। আবার 40 দিন জুমাট বাঁধা রক্ত রেখে দিলাম। এরপরে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুযগাতান, এটা একটা গোশতের টুকরা বানাইলাম। পরবর্তী 40 দিন সুম্মা খলাকনাল মুযগাতা ইযামা, এরপরে আমি ওই আরো 40 দিন পরে গিয়া ওই গোশতের টুকরার ভিতরে হাড্ডি লাগাই দিলাম। 4 মাস পরিপূর্ণ হয়ে গেল। এরপরে আমি আল্লাহ আমার বান্দির আমি আল্লাহ রুহু ফুঁকে দিলাম। এখন পুরা মানুষের আকৃতি এসে গেল 4 মাস।
কয় মাস? 4 মাস। এই যে 4 মাসে পুরা মানুষের আকৃতি, এখান থেকে তাবলীগ আল্লাহ নিছে 4 মাস লাগাও। সুবহানাল্লাহ। ওই যে 40 দিন পর পর দৈহিক পরিবর্তন, এই জন্য তাবলীগ আল্লাহ কইছে 40 দিন লাগাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মরণ হবে। আল্লাহ হায়াতকে আগে বানাইছেন, মরণকে পরে আনছেন। মরণকে আগে আনছেন, হায়াতকে পরে আনছেন। মরণ হলো এটা আপনার আগে আল্লাহ বানাইছেন, হায়াতকে পরে বানাইছেন। এই কারণে আপনার মরণকে আগে আনছেন, হায়াতকে পরে আনেছেন। এরপরে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা জানো কেন তোমারে তোমারে কেন জান দিলাম, কেন রূহ দিলাম? তোমার জানা আছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের দুনিয়ার প্রতিযোগিতার মার দিয়ে দিলাম, পরীক্ষাগার বানায়া দিলাম, পাঠাইলাম দুনিয়ার ভিতরে কে কত ইখলাস ওয়ালা আমল নিয়া আমি বান্দার কাছে হাজির হতে পারে, আর আমি আল্লাহ কিয়ামতের দিন তাকে পুরস্কার করব। এই কারণে তোমাদেরকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ প্রেরণ করলাম। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন নেক আমল করার জন্য। কি বলেন, কথা ঠিক না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, বেশি আমল নিয়া হাসরের ময়দানে কে আসে, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম অনেকগুলো ব্যাখ্যা লিখছেন। তার মধ্যে একটা হলো আহসান বমানা আখলাস, আখলাসু আমালা। কে কত ইখলাস পূর্ণ আমল নিয়া আমি আল্লাহর কাছে হাজির হবে, আর কিয়ামতের দিন আমি আল্লাহ তার প্রতিদান দিব সুন্দরভাবে। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যত আমল করুক, যদি ওটা লোক দেখানো হয়, ওটা কিয়ামতের দিন প্রতিদান পাবে না। আমল করছো অনেক, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাবে না যদি লোক দেখানো হয়। আমলটাও তো হবে ইখলাস পূর্ণ। কোন মুহাদ্দিসিনে কেরাম লেখেন আহসানু আমালা আই আসওয়াবু আমালা, আমলটা সঠিক পন্থায় হওয়া, অর্থাৎ নবীর সুন্নত তরিকায় হওয়া। কি তরিকায় হওয়া? আমলটা কি তরিকায় হওয়া? সুন্নত তরিকায় হওয়া। ইখলাসের সাথে আমল করছে, নবীর সুন্নত নাই, সওয়াব পাবে না। আবার নবীর সুন্নত আছে কিন্তু ইখলাসের সাথে করে নাই, আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পাবে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আখলাসু আমালা আসওয়াবু আমালা। ইখলাসপূর্ণ আমল নিয়া, এরপরে আপনার নবীর তরিকাওয়ালা আমল নিয়া আল্লাহর কাছে যে যত বেশি আমল নিয়ে হাজির হবে, কিয়ামতের দিনে আল্লাহ তাকে তত পুরস্কৃত করবেন। আল্লাহর কাছে ইখলাসওয়ালা আমল, নবীর তরিকাওয়ালা আমল নিয়া আমাদেরকে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। জবান খুলে কোন আমিন। মরণ হবে, মরণ থেকে কেউ রেহাই পাবো না। এমনকি নবীজিরও মরণ হয়েছে, নবীও মরণ থেকে রেহাই পান নাই। হাদিস শনিবার শেখ 7 দিন যাবত নবীজি ভয়াবহ অসুস্থ, প্রচন্ড জ্বর, ঠান্ডা। নবীজি ডান কাত থেকে বাম কাতে যেতে পারে না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারে না। একটু মনটা নরম করে দেন, মাথাটা নিচু করে দেন, চোখটা বন্ধ করে দেন। এক ফোঁটা চোখের পানি আসলে আল্লাহ আমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিবেন, কোনো গুনাহ থাকবে না। এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়। আল্লাহর ভয়ে যদি কেউ কান্দে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বড় অসুস্থ, 7 দিন যাবত মাথা ব্যথা। নবীজি ডান কাত থেকে বাম কাতে যেতে পারে না, বাম কাত থেকে বা ডানে যেতে পারে না, প্রচন্ড ভয়াবহ অসুস্থ। একবার হুঁশ আসে, আবার বারবার বেহুশ হয়ে যায়। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো আয়েশা একটু পানি আনো। পানির ভিতরে, ঠান্ডা পানির ভিতরে নবীজি হাত ডুবায়, ওটা নিয়ে গালে লাগায়, ঠোঁটে লাগায়, চোখে লাগায়, মুখে লাগায়, জায়গায় জায়গায় লাগায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদে, ওগো নবীজি ইন্তেকালের সময় যদি সাকরাতের সময় আপনার যদি এই অবস্থা হয়, তা আমাদের কি অবস্থা হবে? হযরত হাসান হুসাইন কাঁদে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হুঁশ আসে, আবার বেহুশ হয়ে যায়।
লাগাতার 7 দিন যাবৎ ভয়াবহ অসুস্থ। হঠাৎ করে ঘরের বাইরের থেকে কে যেন করুণ সুরে বারবার নবীজির সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমাতুল লিল আলামিনকে একটা সাদা চাদর দিয়া, লম্বা চাদর দিয়া নবীরে ঘুম পাড়ায়া রেখেছি। কিন্তু আমি দেখি চাদরের ভিতরে দয়াল নবী উম্মতের কান্নারি রহমাতুল লিল আলামিন চাদরের ভিতর থেকে হাত গুটায়, পাও গুটায়, কেমন যেন অস্থির, বারবার হাত পাও চাদরের ভিতর থেকে গুটায় আবার লম্বা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি মনে করলাম মাসুম নবী কেন চাদরের ভিতরে এমন করে। আমি নবীজির মাথা মুবারকের উপর থেকে চাদরটা টান দিলাম, টান দিয়া দেখি নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোনো পশম নাই। প্রতিটা পশমের গোড়ায় দিয়ে নবীজির গাম বের হওয়া আরম্ভ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাও কান্দে, হাসান হুসাইন কান্দে, হযরত ফাতেমা কান্দে। মুসাফির বাইরের থেকে বারবার করুণ সুরে সালাম দেয়। আল্লাহর নবী বলেন, মাগো ও জান্নাতের প্রধানমন্ত্রী, ও ফাতেমা, তুমি ঘরের দরজা খুলে দাও, জলদি জলদি ঘরের দরজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, আগে আপনি সুস্থ হন, মুসাফির বিদায় হয়ে যান, আপনি সুস্থ হবেন, তারপরে আপনার সাথে সাক্ষাৎ হবে। আপনি না অসুস্থ, বারবার হুশ আসে আবার বেহুশ হয়ে যান। আল্লাহর রাসূল বলে, মাগো, সালামের কণ্ঠ শুনে কেমন যেন আমার কাছে মনে হয় এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, এটা বহু দূরের মুসাফির। আমার কাছে কণ্ঠধ্বনি কেমন কেমন লাগে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলেন, আমার মাথা উঁচু করে তোমরা ধরো। আর ফাতেমারে বললেন, সামান্য খুলে দাও ঘরের দরজা। হযরত ফাতেমা গিয়া ঘরের খিলটা টান দিয়া বাইরের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া রহমাতুল লিল আলামিনের কাছে এসে পড়ে গিয়া বলে, আব্বা গো, না না না, আমি জিন্দেগি তো কোনোদিন ঘরের দরজা খুলবো না, বাড়ির গেট খুলে দিব না। ও আব্বা, জীবনে কত ভয়ঙ্কর আকৃতি দেখলাম, কত কঠিন আকৃতি চোখে পড়ল। ও আব্বা, এমন একজন মানুষ আমাদের ঘরের বাইরে দাঁড়ায় রয়েছে, যার পা জমিনের ভিতরে, মাথা আসমানের ভিতরে ঠেকে গেছে, পুরো শরীরটা কালো কাপড় দিয়ে ঢাকা, শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুন বের হইতেছে, চোখ দুটা মনে হয় আগুনের পাহাড়। আব্বা গো, আমার বড় ভয় লাগে, এই লোক মনে হয় আমার ইয়তীম বানানোর জন্য আইছে। ওগো আব্বা, আপনি যদি বিদায় হয়ে যান, আমি হাসান হুসাইন নিয়ে কার চেহারার দিকে তাকায়া থাকবো? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই বাড়িতে যার সাথে আপনি আমাকে বিবাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি। স্বামী যা দেয় আলহামদুলিল্লাহ স্বামীর প্রতি খুশি, কোনোদিন আপনার কাছে অভিযোগ করি নাই। এখন আপনি বিদায় হয়ে যাবেন, আব্বা গো, যখন 2 দিন 3 দিন হয়ে যায়, আপনার জামাই দামাদ আলী যখন বাজার থেকে বাজার আনতে পারে না, 2 দিন 3 দিনের অবস্থায় যখন আপনার হাসান হুসেন নিয়ে না খাওয়া অবস্থায় যখন আপনার রওজার আপনার কাছে এসে, আপনার বাড়িতে এসে আপনার চেহারার দিকে তাকাইয়া, হাসান হুসেন নিয়ে যখন চেহারার দিকে তাকাইয়া থাকি, আব্বা গো, আল্লাহর কসম, আমাদের ক্ষুধার জ্বালা আর অনুভব হয় না। ক্ষুধার জ্বালা নষ্ট হয়ে যায়, ক্ষুধার জ্বালা আর থাকে না। আব্বা, আপনি যদি বিদায় হয়ে যান, হাসান হুসেন নিয়ে কোথায় যাব? আমি কার চেহারার দিকে তাকায়া থাকবো? আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আগে আমার নিয়ে যায়, আপনার আগে আমাকে নিয়ে যায়। আল্লাহ নিয়ে বলেন, ওগো ফাতেমা, তোমার মুখটা আমার কানের সাথে, তোমার কানটা আমার মুখের সাথে লাগাও। নবীজি কি জন্য বললেন? হযরত ফাতেমা খুশি হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল
আলামিন বাইরের দিকে তাকায় তাকায় বলে, ওগো আজরাইল, ও মা ফাতেমা, ইনি আর কেউ না, মা হাযা ইল্লা হাযিমুল লাজ্জাত, ইনি হলো মানুষের স্বাদ কর্তনকারী ফেরেশতা, মানুষের স্বাদ পূরণ হতে দেয় না। বুখারী শরীফের হাদিসে আছে, যার যত বয়স বাড়ে দুইটা জিনিস তার শুধু বড় হয়, লম্বা হয়। এক নম্বর হায়াতের তামান্না বাড়ে, দুই নম্বর তার মালের তামান্না বাড়ে। আল্লাহু আকবার কর। একটু হাত তুলেন, কি হাত তুলেন, দুই তুলে দেন, জোরে জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো দিলে, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো কলবে কলবে, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বা, ঘরের দরজা খুলবো? কয় হ্যাঁ খুলে দাও। আল্লাহর নবী বলেন, ফাতেমা শোনো, ইনি যিনি আসছেন তারে আটকানো যায় না। মাটির নিচেও ঢুকতে পারে, পাহাড়েও ঢুকতে পারে, পানির নিচেও ঢুকতে পারে, তারে আটকানো যায় না। ওগো মা ফাতেমা, আল্লাহর নবী বাইরের দিকে তাকায় বলে, ও আজরাইল, আসো, ঘরের ভিতরে আসো। আজরাইল আলাইহিস সালাম বারবার নবীরে সালাম দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি ছাড়া ঘরে ঢোকা আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর কাছে যাইতে আমার পারমিশন লাগে না, কিন্তু আল্লাহ বলেছেন আপনার কাছে যাইতে অনুমতি ছাড়া যাওয়া আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে, আমি আসতে পারবো না। অনুমতি দিছেননি? কয় হ্যাঁ, অনুমতি দিলাম। আজরাইল ঘরের ভিতরে ঢুকে গেছেন, ঘরের ভিতরে ঢুকে গেছেন। আল্লাহর রাসূল বলেন, আজরাইল কেন আসছো? ওগো নবী, ওগো পয়গম্বর, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, দুইটা অধিকার আপনাকে দিয়েছেন, যে কোনো একটা গ্রহণ করবেন। আপনি যদি চান, যতদিন চাবেন আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে। আর যদি আপনি চান, আল্লাহ আপনার জন্য পাগল হয়ে গেছেন, কখন আশেক মাসুকের জন্য মধ্যে সাক্ষাৎ হবে, সাজেদ মসজিদের মধ্যে সাক্ষাৎ হবে, আর কখন আপনার হাবিব হাবিব বন্ধু বন্ধুর মধ্যে কখন সাক্ষাৎ হবে, আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। আপনি যদি যাইতে চান তো আমি আপনাকে নিয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, ও আজরাইল, আমি আল্লাহর কাছে যাব নাকি যাব না কোনটাই বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে না আসে। কারণ জিবরাইল আমার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 24,000 বার আমার কাছে আগমন করেছে। আমি যখন ওই বিপদে পড়ি জিবরাইলের কাছ থেকে পরামর্শ নিয়েছি। জিবরাইল আসলে পরামর্শ করে বলবো। জিবরাইল হাজির হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ। আজরাইল আমাকে দুইটা অধিকার দিয়েছে, হায়াত বাড়ায় নিব নাকি আল্লাহর কাছে চলে যাব, কোনটা করলে ভালো হয়? জিবরাইল বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনার পূর্বে অনেক নবী রাসূল দুনিয়া এসেছিল, তারাও বিদায় হয়ে গেছে। ইন্নাকা মাইয়িতুন, আপনিও মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার যারা দুশমন তারাও মরণশীল। এমনকি আমি জিবরাইলের মরণ হবে, এমনকি মালাকুল মউতেরও একদিন মরণ হবে। সুবহানাল্লাহ। যিনি জান কবজ করেন আজরাইল আলাইহিস সালাম, তারও মরণ হবে, তারও জান কবজ করা হবে, কেউ থাকবে না আল্লাহ ছাড়া। এজন্য আল্লাহ যেহেতু সালাম দিয়েছেন, গেলেই তো ভালো হয়। আল্লাহ রাসূল বলেন, আজরাইল আমি রেডি, আমি রেডি। হযরত আজরাইল বলেন, ওগো নবীজি, অনুমতি দিলে আমার ডান হাতটা আপনার বুকের উপরে রাখবো। আল্লাহু আকবার বল। আল্লাহ রাসূল বলেন, অনুমতি দিলাম। ডান হাত যখন ডান বুকের উপরে রেখে দিয়েছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের উপরে যখন ডান হাত খানা যখন রেখে দিয়েছেন আজরাইল, আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে বলেন, রে আজরাইল, দুনিয়ার উহুদ পাহাড় সহ দুনিয়ার সব পাহাড়, 7 আসমান জমিন মনে হয় তুই আমার বুকের উপরে চাপায়া দিছিস। নবীজি কান্নাকাটি আরম্ভ করে দিলেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দেন? আপনি কি মৃত্যুর ভয়ে কান্দেন? না রে জিবরাইল, আমি মৃত্যুর ভয়ে কান্দি না। আপনি কি ফাতেমার জন্য কাঁদলেন? না, ফাতেমার জন্য কান্দি না। আপনি কি হাসান হোসেনের জন্য কান্দেন? না, হাসান হোসেনের জন্য কান্দি না। তাহলে আপনি কেন কাঁদলেন? আল্লাহর নবী বলেন, আমি কান্দি, তুমি না একখানা আয়াত আমার কাছে নাযিল করেছিল, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ আমার কাছে ওয়াদা দিয়েছিল,
তোমার আয়াত দিয়ে তুমি নিয়ে এসেছিলে আমার কাছে, আমি নবী যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকি আমার উম্মত গুনাহ করলেও আসমানি আযাব গজব দিয়ে আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিবে না। আরে আমি যদি বিদায় হয়ে যাই, আমার উম্মত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আর এক ওয়াক্ত আসার আগে আল্লাহর আযাব গজব এসে আমার উম্মত দুনিয়া থেকে মারা যাবে। একটা গুনাহ করলে উম্মত শেষ হয়ে যাবে। এজন্য আমি কান্দি। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, ও জিবরাইল, আমার দোস্তরে সালাম দাও। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও জিবরাইল, আমার দোস্তরে সালাম দাও। আলআনা আনা কাফিলুম মিনহুম, আমার দোস্ত যেন টেনশন না করে। এতদিন আমার নবী আমার দোস্ত বেঁচে ছিল, আরে আমি আযাব দিয়া গজব দিয়ে উম্মতকে সমূলে ধ্বংস করি নাই। আমার নবী যেন মন খারাপ না করে, টেনশন যেন না করে। আমার দোস্ত যখন চলে আসবে, আমার দোস্ত যখন আমার কাছে যখন চলে আসবে, আমি আল্লাহ নিজে আমার দোস্তের উম্মতের ইয়েতিম নবীর ইয়েতিম উম্মতের জিম্মাদার আজকের থেকে আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি আল্লাহ আমার ইয়েতিম নবীর ইয়েতিম উম্মতের বন্ধু হয়ে গেলাম। আমি আল্লাহ নিজে আমার ইয়েতিম নবীর ইয়েতিম উম্মতকে দেখে রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।